ওরে কালা জাহাঙ্গীর, এই কালা জাহাঙ্গীর নিয়ে কিন্তু যত আলোচনা হইতেছে এই মুহূর্তে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো কয়েকদিন আগে কিন্তু আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করছিলাম, যেখানে কিনা আবু হায়াত মাহমুদ পরিচালিত কালা জাহাঙ্গীর ক্যারেক্টারে শাকিব খান কিন্তু অভিনয় করব। তো সেই সিনেমার নাম কি এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ঘোষণা আসে নাই। শোনা যাচ্ছিল সেই সিনেমার পারিশ্রমিক হিসাবে শাকিব খান নাকি এখানে 3 কোটি টাকা নেবে। আমি আবার রিপিট করছি, 3 কোটি টাকা। ভাবা যায়? হ্যাঁ, এটা হইতেই পারে। শাকিব খানের মতো একজন নায়ক যদি 3 কোটি টাকা সে যদি পারিশ্রমিক যদি নেয়, তাহলে তো প্রযোজক যারা আছে তারা কিন্তু এখন আর পথে বসার কোনো উপায় নাই। কারণ শাকিব খানের সিনেমা মানেই মানি ব্যাক গ্যারান্টি, এটা কিন্তু প্রযোজকরা কিন্তু বুঝে লাইছে। তো মেন যে বিষয় সে বিষয়ে আমি আসি। দেখুন, আগামী মাসে 1 তারিখা 15 তারিখের ভিতরে সেই কালা জাহাঙ্গীর সিনেমার কিন্তু একটা ফার্স্ট লুক, এমনকি সেই সিনেমার নাম কি হবে সেটার কিন্তু আনুষ্ঠানিক একটা ঘোষণা এবার আসতে যাইতেছে। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমরা তো জানি যে এই নিউজটা শোনার পরে একবারে খুব খুশি। তো খুশি হওয়ার আরো কিন্তু কাহিনী আছে, কারণ এই সিনেমাটা কিন্তু 2026 সালে রোজার ঈদে কিন্তু এই সিনেমাটা মুক্তি পাইতে যাইতেছে, যার ফলে রায়হান রাফি তাণ্ডব 2 এমনকি তুফান 2 এই 2 সিনেমার মধ্যে কোনো সিনেমাই কিন্তু আসবে না। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই বিগ আপডেটটা শুনে তোমাদের কাছে কি মনে হয়েছে, যে সত্যি সত্যি কি আগামী মাসে আসবো? তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।